উনি প্রথমত আমার চাচাতো ভাই, দ্বিতীয়ত আমার ভাসুর, তৃতীয়ত আমার স্কুলের বস। উনি আমার স্কুলের প্রধান শিক্ষক। আর উনার মতন সৎ নীতিবান প্রধান শিক্ষক আপনি ঘাটাইলে খুঁজে দেখেন একজনও পাবেন না। ওনার মতন এত ভালো মানুষ নাই। উনি কেন ঢাকা যাচ্ছিলেন? উনি ঢাকা যাচ্ছিল, ওনার ছেলে অসুস্থ, ওকে ডাক্তার দেখাইতে যাইতেছিল, কালকে বেশি অসুস্থ হয়ে পড়ছিল, এর জন্য ল্যাবে যাইতেছিল ডাক্তার দেখাইতে। 11টার সময় স্যার এখান থেকে বের হয়ে গেছে, আর স্যারের ছেলে, বউ আর নানুর বাড়ি থেকে বের হয়ে আসছে, সাথে তার জেঠাশু ছিল, মানে ভাবির বোন ছিল। তারা 4 জন একত্রে বের হয়ে গেছে, মানে ওইখান থেকে হামিদপুর আসছে স্যার, এখান থেকে হামিদপুর গিয়ে পরে একত্র হয়ে তারা বের হয়ে গেছে। তারপর থেকে রাত থেকে যোগাযোগ করতে পারতেছি না। সকালবেলায় আমাদের কারোরই রাতে ঘুম হয় নাই, আমরা অনেক ভোরবেলায় উঠে আবার তার ফোনে ট্রাই করতেছিলাম, পাইতেছিলাম না। পরে আমরা তার ভাইয়ের সঙ্গে, আমার হচ্ছে ওনার যে ছোট ভাই, ওনার কাছে ফারুক ভাই শালার নাম্বার ছিল, পরে ওনার সাথে যোগাযোগ করছে। পরে উনি বলছে যে এরকম এরকম মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরাই কিনা, ওদের সাথে কেন যোগাযোগ করা যাচ্ছে না। পরে ওনার আবার যেটা সে জামাই হচ্ছে পুলিশের চাকরি করে, পরে ওনার সঙ্গে যোগাযোগ করছে। পরে উনি নিজে গিয়ে তদন্ত করে দেখছে যে সত্যি সত্যি ওরা 4 জনে। আর কে কে আছে বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে? আত্মীয় স্বজনের মধ্যে তার ছোট ভাই আছে, ছোট ভাই, বউ আছে, বাচ্চা আছে। তার একটা বাচ্চা আছে, সে ওকে হচ্ছে গোপালপুর মাদ্রাসায় ভর্তি করছে, ও হোস্টেলে ছিল ওইখানে, ওকে নিয়ে যায়। আর এমনি তো বাড়িতে থাকলে ওকে নিয়ে যায় না, ওকে আমার কাছে রাখা যায় এখানে, বা ওর ছোট ভাই বউ আছে ওর কাছে রাখা যায়, আমাদের কাছে ছোটটাকে রাখাই যায়। তারপর ওনার 2 ছেলে? 2 ছেলে, আর কোনো না সন্তান নাই, আর 2 ছেলে। যে ছেলেটা মারা গেছে ও 9 এ পড়ে। যিনি মারা গেছেন উনি আমার চাচাতো ভাই। উনি আমাদের গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ওনার বড় ছেলে অসুস্থ থাকায় সে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়ার পথে আসলে সাভারে আর কি দুর্ঘটনায় পরিণত হয়। অ্যাম্বুলেন্সটা বিস্ফোরণে তারা সপরিবারে, আমার ভাই, ভাবি, আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের নাম হচ্ছে বাবন দত্ত। বাবন দত্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন উনি। গাড়াল থানা আদর্শবান শিক্ষক ছিলেন, খুব ভালো লোক ছিলেন, মানুষের ভালো পরামর্শ দিতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সৎ এবং নিষ্ঠাবান, মানুষের উপকার করতেন, খুব ভালো লোক ছিলেন আর কি। ওনার সহপরিবারে ও এক ছেলে গোপালপুর মাদ্রাসায় পড়ে, ওই ছেলের দেখা পরে বড় ছেলে অসুস্থ, এই জন্য ঢাকায় যাবেন নিয়েছিল আর কি চিকিৎসার জন্য। সাভার আশুলিয়া, ওইখানে বাস পিছন থেকে ধাক্কা দেয়, পরে দুর্ঘটনায় সহপরিবারে মারা যায়। উনি খুব কষ্টদায়ক এবং কি আমরা মর্মান্তিক, খুব কষ্টদায়ক আর কি মৃত্যু, এটা আমরা মেনে নিতে পারতেছি না। অনেক দুঃখজনক ঘটনা। তিনি মারা গেছেন। উনি আমার মামাতো ভাই লাগেন। উনি অত্যন্ত ভালো লোক ছিলেন। উনি গতকালকে ওনার ছেলেকে নিয়ে, বড় ছেলেকে নিয়ে হসপিটাল নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সহ যাইতেছিলেন। পথের মধ্যে সাভার আসলে এইদিকে সে অ্যাম্বুলেন্সটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে উনি সহ আরও 4 জন মারা যান। উনি, ওনার স্ত্রী এবং ওনার জেঠা হাঁস এবং ওনার বড় ছেলে মারা যান। উনি অত্যন্ত ভালো লোক ছিলেন। কিছুদিন আগেও মানে আমরা এই যুব সমাজে সভা করলাম, ওনাকে দায়িত্ব দিয়েছিলাম, খুব সুষ্ঠুভাবে উনি সভাটা পালন করছেন এবং অত্যন্ত ভালো লোক ছিলেন। 5 ওয়াক্ত নামাজ তিনি মসজিদে জামাতের সহিত আদায় করতেন। সেই জন্য আমরা খুবই মর্মাহত, গ্রামের সবাই খুবই মর্মাহত এনার জন্য। আমি আর কিছু বলতে পারতেছি না।